অ্যাজ আ অ্যাডভাইজার একটা কথা প্রায়ই শুনে থাকি যে আমরা গভর্নমেন্ট জবে আছি, তো আমাদের কোনো লাইফ ইন্স্যুরেন্স পলিসি দরকার নেই। গভর্নমেন্ট জবে থাকুন, প্রাইভেট জবেই থাকুন আর বিজনেসে থাকুন, লাইফ ইন্স্যুরেন্স পলিসি কিন্তু আপনাদের দরকার। কারণ হচ্ছে পরিস্থিতি কখন, কোন সময় কি রূপ নিয়ে আসে কেউ জানে না। আমারই এক বন্ধু ৪৬ বছর বয়সে মারা যায়। ৪৬ বছর বয়সে যখন মারা যায় তখন তার মান্থলি ইনকাম ছিল প্রায় ৳১,০০,০০০। আজকের দিনে তার মিসেস পেনশন পায় ৳৩০,০০০ এবং বাড়িতে এক বাচ্চা, মেয়ে, তার বয়স হচ্ছে ১৫ বছর। তো বাড়ি থেকে ডিসিশন নেয় যে ১৫ বছর যে মেয়ে আছে সে চাকরি জয়েন করবে, কিন্তু ৩ বছর পরে, ১৮ বছর হলে। তো ১৮ বছর হলেই হবে না, ১৮ বছর পরেও প্রসেস শুরু হলে আরও ১-২ বছর হয়তো টাইম লাগবে। তার মানে এখনও ৪ থেকে ৫ বছর টাইম লাগবে ওর মেয়ের চাকরিতে জয়েন করা। তো যেই ফ্যামিলিটা আজকে ৳১,০০,০০০ মেইনটেইন হতো, সেই ফ্যামিলিটা আজকে ৳৩০,০০০ পেনশনে চলবে। এটা মা কিভাবে সম্ভব? আজকের দিনে ৳৩০,০০০ পেনশন পাওয়ার পর ওর ফ্ল্যাটের ভাড়া হচ্ছে ৳১০,০০০। বাকি থাকলো ৳২০,০০০। এই ৳২০,০০০ য় খাওয়া-দাওয়া খরচা প্লাস মেয়ের পড়াশুনো। এতটা কিভাবে মেইনটেইন হবে? তো এই সময় যদি একটা লাইফ ইন্সুরেন্স পলিসি, যেটাকে আমরা টার্ম প্ল্যানই বলছি, সেই ধরনের কোনো যদি প্ল্যান থাকতো, তাহলে আজকে হয়তো ৫০,০০,০০০ বা ৳১,০০,০০,০০০ পাওয়া যেত বাড়িতে। সেই ফ্যামিলিটা হয়তো একটা ফ্ল্যাটও কিনে নিতে পারত এবং বাকি টাকাটা আ পোস্ট অফিস বা ব্যাংকে রেখে কোনো মান্থলি ইনকাম স্কিমে কনভার্ট করে সেখান থেকে আরও ৳২০,০০০ পেনশন আসতো। তাহলে টোটাল ৳৫০,০০০, ৳৫০,০০০ তে কিছুটা হলেও ফ্যামিলিটা ভালোভাবে চলত। আর যেহেতু ফ্ল্যাটটা কিনে নেওয়া হতো, তাহলে ফ্ল্যাট ভাড়াটাও লাগতো না। তো টাকা থাকলে বুদ্ধি সেই সময় চলে আসে। যখন আপনার কাছে টাকা থাকবে না, তখন আপনার কোনো বুদ্ধিই কাজ করবে না। তো টার্ম ইন্সুরেন্স পলিসি, আপনি গভর্নমেন্ট জবেই থাকুন আর প্রাইভেটেই থাকুন, আপনি একটা নিন টার্ম ইন্সুরেন্স পলিসি। কখন, কোন পরিস্থিতিতে আপনার ফ্যামিলি কীরকম একটা সিচুয়েশন ফেস করবে কেউ জানে না। তার জন্য বলা হচ্ছে ইন্স্যুরেন্স সবার জন্য। আপনি যে কোনো পরিস্থিতিতেই থাকুন না কেন, ইন্স্যুরেন্স সবার জন্য। ইন্স্যুরেন্স করে রাখুন, আপনার জন্য নয়, আপনার পরিবারের জন্য। যখন আপনি থাকবেন না, আপনার পরিবারটা সুরক্ষিত থাকবে।